আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা দেখব রুকায়া সাপ্লিমেন্টারিগুলো কিভাবে আমরা ইউজ করব এবং এর কোরআন ও হাদিস ভিত্তিক এদের কি নির্দেশনা রয়েছে। আপনারা জানেন রুকায়া আসলে কি? রুকায়া আসলে মানুষের বদনজর, জিনের বদনজর, কুনজর থেকে নিজেদের মুক্ত করার একটি পদ্ধতি, ইসলামিক পদ্ধতি। তো সেই পদ্ধতিতে কিছু জিনিস ব্যবহার করতে হয়। এর আগের পর্বে আমি বলেছি কি কি করতে হবে, এখন আরও ডিটেলস বলছি। আমরা আজকে 4 নম্বরে দেখব কালোজিরা। কালোজিরার ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য এই কালোজিরাকে ব্যবহারকে আবশ্যক করে নাও, কেননা মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময় এর মধ্যে রয়েছে। এটি তিরমিজি শরীফের 2041 নম্বর হাদিসে পাওয়া যায়। আপনারা জানেন যে কালোজিরা অনেক উপকারী একটি দ্রব্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরাকে কম্পালসারি করতে বলছেন, কিন্তু আমরা কি আসলে করি না? তারপরে মা আয়শা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, এই কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। তো এই হাদিসটি পাওয়া যায় বুখারী শরীফের 5364 নম্বরে। ব্যবহার করতে হবে কিভাবে? রুকাইয়ার পাশাপাশি কালোজিরা সাধারণত মধুর সাথে খাওয়া হয়। শুধু কালোজিরা চিবিয়ে বা পিষে খাওয়া হয়। এছাড়া কালোজিরার তেল মাথায় ও শরীরে ব্যবহার করা হয়। তবে সবচেয়ে আমার ব্যক্তিগত অভিমত, মধুর সাথে মিশিয়ে খেলে এর উপকার বেশি পাওয়া যায়। এরপর আসি অলিভ অয়েল বা জায়তুনের তেল। আমরা যেটাকে অলিভ অয়েল বলি সেটা আসলে জায়তুনের নামক একটি ফলের তেল। আল্লাহ তাআলা বলেছেন, যেটি জ্বালানো হয়েছে বরকতময় জায়তুন গাছ থেকে, যা প্রাচ্যরও নয় পাশ্চাত্যরও নয়। এটি পাওয়া গেছে সূরা নূর আয়াত 35-এ। আল্লাহ পাক এই জায়তুন সম্বন্ধে বলেছেন। এ প্রসঙ্গে হাদিস আছে আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জায়তুনের তেল খাও এবং সেটা শরীরে মালিশ করো, কেননা এটি বরকতময় গাছের তেল। যদিও এটি খুব এক্সপেন্সিভ, তারপরেও যারা সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন অলিভ অয়েল খাওয়ার জন্য বা অলিভ অয়েল ব্যবহার করার জন্য। আমি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত পরিবারে দেখেছি তারা অলিভ অয়েল দিয়ে রান্না করে, অলিভ অয়েল খায়, অলিভ অয়েল শরীরে মাখে। রুকায়ার ব্যাপারে হচ্ছে অলিভ অয়েল সাধারণত শরীরে এবং মাথায় মাখার জন্য ব্যবহার হয়। ফিলিস্তিনের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হলো সবচেয়ে ভালো, নইলে শরীরে ব্যবহার উপযোগী ভালো মানের যে কোনো অলিভ অয়েল হলেই চলতে পারে। তো ফিলিস্তিনি ব্যাপারটা হচ্ছে যে ওই অলিভ অয়েল খুবই এক্সপেন্সিভ। আপনারা নর্মাল অলিভ অয়েল জোগাড় করে চেষ্টা করবেন। এরপর আছে খেজুরের কথা। খেজুর একটি মহা উপকারী খাবার। সাদ ইবনু আবি রাক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করবে না। এই হাদিসটি আমরা পাই বুখারী শরীফের 5436 নম্বর থেকে। এ বিষয়ে আরেকটি হাদিস হলো আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার উঁচু ভূমিতে অঞ্চলের আজওয়া খেজুরে আরোগ্য রয়েছে, অথবা প্রতিদিন সকালে এর আহার বিষনাশক হিসেবে কাজ করে। অর্থাৎ আজওয়া খেজুর প্রতিদিন সকালে খেলে আপনাকে বিষ কাজ করবে না। এটার ব্যবহার হচ্ছে যদি জাদুর রুকাইয়া করার পর রোগীকে আজওয়া খেজুর খেতে পরামর্শ দেওয়া হয়। যারা জাদুর রোগীকে আজওয়া খেজুর খাওয়ালে জাদু কেটে যায় অনেক সময়। অথবা রাখি নিজের কাছে আজওয়া খেজুর রাখেন এবং রুকাইয়ের পূর্বে রোগীকে খেতে বলেন। এখানে উল্লেখ্য বিষয় হলো, আজওয়া খেজুর সংক্রান্ত সব রকম হাদিস বিবেচনার পর আলিমদের মত হচ্ছে সর্বোত্তম হলো মদিনার উঁচু অঞ্চলের আজওয়া খেজুর, এরপর মদিনার অন্য আজওয়া খেজুর এবং এরপর অন্যান্য এলাকার আজওয়া খেজুর, তারপর মদিনার অন্য খেজুর, শেষ বিকল্প হিসেবে উন্নত মানের যে কোনো খেজুর চিকিৎসার জন্য উপকারী হবে ইনশাল্লাহ। অর্থাৎ এটা সত্য যে আপনার ওষুধের পাওয়ার যতটুকু হবে, মানে কাজও সেরকম হবে। তো সেক্ষেত্রে মদিনার উঁচু অঞ্চলের আজওয়া খেজুর সর্বোত্তম। এরপর আসি বড়ই পাতা বা কর্পূর পাতা।
আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আসমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে কিভাবে গোসল করবে? তিনি বললেন, সে গোসলে বরই পাতা মিশ্রিত পানি ব্যবহার করবে। অর্থাৎ মেয়েরা পবিত্র হওয়ার জন্য এই বরই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করতে পারে, এবং এটা সুন্নত, এটা আল্লাহ রসুলের নির্দেশিত পথ। আতিয়া আনসারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করলে তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে 3 বার বা 5 বার বা প্রয়োজন মনে করলে তার চেয়ে অধিকবার বরই পাতায় মিশ্রিত পানি দিয়ে গোসল করাও। শেষবার কর্পূর কিংবা অল্প কিছু কর্পূর ব্যবহার করবে। তো বরই পাতার মধ্যে রয়েছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উপকারী এলিমেন্ট। বরই পাতা সাধারণত জাদু চিকিৎসার জন্য রুকায়া গোসলে ব্যবহার হয়। এক্ষেত্রে প্রসিদ্ধ নিয়ম হচ্ছে 7টি বরই পাতা বেটে পানিতে মিশ্রিত করবে, আর আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পরে পানিতে ফু দিতে থাকবে। এরপর এই পানি থেকে কিছুটা খাবে এবং গোসল করবে। এভাবে কিছুদিন করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আসি সোনা পাতা। আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি রেচক বা লেক্সেটিভ হিসেবে কী ব্যবহার করো? মানে হচ্ছে আপনি আমরা যে অ্যান্টাসিড খাই বা যেটা হচ্ছে আমরা টয়লেট ক্লিয়ার করার জন্য, পেট ক্লিয়ার করার জন্য আমরা খাই, সেটাকে বলে লেক্সেটিভ। আমি বললাম শুভ্রুম বা ছোলার মতো এক প্রকার দানা। তিনি বললেন তা তো খুব গরম। এরপর আমি সোনামুখী গাছের পাতার রেচক নিলাম, অর্থাৎ নেওয়ার কথা বললাম। তখন তিনি বললেন, কোনো ওষুধ যদি মৃত্যু থেকে নিরাময় দিতে পারতো তবে তা হতো সোনামুখী। সোনা পাতা সিরাপ বা ট্যাবলেট একবার খেলে সাধারণত 1 থেকে 2 দিন পর্যন্ত ডায়রিয়া থাকে, যার মাধ্যমে পেটের জাদু কিছু থাকলে বের হয়ে যায়। ইয়েমেনে এই পদ্ধতির ব্যাপক ব্যবহার হয়েছে। আর এখন ইউনানি চিকিৎসালয়ে সেন্না ট্যাবলেট পাওয়া যায়। এর বিকল্প হিসেবে অন্যান্য ল্যাক্সেটিভ মেডিসিন রয়েছে যা ফার্মেসিতে পাওয়া যাবে। তবে পূর্ব ধারণা না থাকলে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো রেচকই গ্রহণ করা উচিত হবে না। আর অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এটা অতিরিক্ত না খাওয়া হয়। বিশেষত যদি কিডনির সমস্যা, হৃদরোগ বা প্রেগনেন্সি থাকে, তাহলে রেচক ব্যবহারের আগে অবশ্যই কোনো দিনদার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন। শিহরের চিকিৎসায় যদি ল্যাক্সেটিভ বা রেচক ব্যবহার করেন, তাহলে শিহরের আয়াতগুলো অর্থাৎ সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তহার 69 নম্বর আয়াত এবং সূরা ফালাক, সূরা নাস পড়ে সেটার উপর ফু দিবেন। এরপর নিয়ম মাফিক সেবন করবেন। আর যতক্ষণ এটার প্রভাব থাকবে সে পর্যন্ত বেশি বেশি পানি পান করবেন। এরপর আসি ভারতীয় বা সামুদ্রিক কস্টাস। কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা ভারতীয় কস্টাসের ব্যবহার আবশ্যক করে নাও, কেননা তার মাঝে 7 ধরনের শিফা রয়েছে। শ্বাসনালীর ব্যথায় এটা নাক দিয়ে ড্রপ হিসেবে নেওয়া যায়। নিউমোনিয়া দূর করার জন্য তা সেবন করা যায়। আমরা রুকায়াতে এটা কীভাবে ব্যবহার করব? রুকায়ার সাথে 2 ভাবে কস্টাস ব্যবহার করা হয়। প্রথমত জিনের রোগীর রুকাইয়ার জন্য সময় অলিভ অয়েল এবং কস্টাস পাউডার একত্র করে ড্রপ হিসেবে নাকে দেওয়া হয়। তবে প্রথমে এর উপর কিছু রুকায়ের আয়াত এবং আয়াতুল হারক পড়তে হয়। দ্বিতীয়ত গরম পানি বা দুধের মধ্যে গুলিয়ে খাওয়া হয়, অথবা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে হালুয়া বা ওষুধ বানানো হয়। সামুদ্রিক কস্টাস এবং ভারতীয় কস্টাসের মাঝে দ্বিতীয়টি বেশি প্রসিদ্ধ। তো আজকে এই পর্যন্তই আমরা থামবো। এরপরে আমরা আরও ডিটেলসে যাব। ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।